আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? সুখবর 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 আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম একটু সুখবর। সুখবরটা কি? বর্তমানে যারা বিবাহবাসী মানে যারা বিবাহ করবেন, বর্তমানে মানে এখনকার যে ছেলে পেলে আপনারা যারা বিয়ে করবেন বা বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন বা যারা বিয়ে করবেন ভাবতেছেন বা যারা বিয়ে করতে গেছেন, অবশ্যই আপনারা যদি যৌতুক চান, যারা যৌতুক নিয়ে বিয়ে করবেন, আপনারা জানেন যে যৌতুক নেওয়া অপরাধ বা আইনত মানে হারাম। কিন্তু যারা যৌতুক নিয়ে বর্তমানে বিয়ে শাদী করবেন, অবশ্যই আপনাদের দাবি একটাই থাকবে, যৌতুক হিসেবে মেয়ের বাপক থেকে আপনারা কিছু না হলেও 1 লিটার তেল নেবেন। 1 লিটার পেট্রোল হোক অকটেন হোক, আপনারা এই তেল নেবেন যৌতুক হিসেবে। তাহলে আপনি মনে করেন যে লাখো লাখোপতি অথবা কোটিপতি হয়ে যাবেন, কারণ 1 লিটার তেলের দাম এখন বহু টাকা। কারণ তেলের যে জিনিসের সংকট, ধরেন এখন তেলের যে ক্রাইসিস, তেলের যে সংকট, প্রায় খুব সংকট, মানে তেলের মূল্য এখন আপনার যেটা সোনা বলেন বা হিরে বলেন, হিরের সাথেও দামি হয়ে গেছে পেট্রোল। কারণ যে জিনিসটা টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না, আপনি হিরে কেনেন সোনা কেনেন, আপনি টাকা দিয়ে কিনতে পারবেন, সমস্যা নাই, আপনি টাকা দিয়ে পাবেন। কিন্তু বর্তমানের যে জামানা, মানে এখনকার যে অবস্থা, আপনি পেট্রোল অকটেন বলেন আর ডিজেল বলেন, আপনি টাকা পকটত সমস্যা নেই, আপনি তেল পাবেন না। যত টাকার মালিক হন আপনি, আপনার টাকা আছে কিন্তু আপনি তেল পাবেন না। তেল আপনাকে হিসাব করে অল্প অল্প করে দেওয়া হবে, পোষালে নেন, না পোষালে না নেন, আপনার দায়বদ্ধতা নাই, তাদের আপনার কাছে তেল বেচাই লাগবে। তো এই জন্যই বলতেছি যে যারা যৌতুক চাবেন, যৌতুক নিয়ে যারা বিয়ে করবেন, অবশ্যই যৌতুক হিসাবে 1 লিটার হলেও আপনারা তেলের দাবি করবেন, যাতে 1 লিটার পেট্রোল পান। তাহলে আপনার বিবাহ জীবনটা সার্থক হবে। আপনার এই যে স্মৃতিরা মনে থাকবে যে আপনি বিবাহ করছেন 1 লিটার পেট্রোল তেল নিয়ে যৌতুক হিসেবে। অথচ 1 লিটার পেট্রোল যদি আপনারা নেন, কীরকম উপকার হবে জানেন? কারণ আপনি তো বিবাহ করে নিয়ে আসলেন, আপনি যে আপনার স্ত্রীকে নিয়ে একটু ঘুরবেন, একটু ভ্রমণ করবেন, আনন্দ করবেন, কিন্তু আপনি কাত করে ঘুরবেন। আপনি যে মোটর সাইকেল করে ঘুরবেন, কেমনে ঘুরবেন? তেল তো নাই, সাইকেলে চলা লাগবে। তা সাইকেলে যদি আপনারা চলেন, তাহলে তো আপনার পেস্টিসে বেজা যাবে। সুতরাং সাইকেলে যাতে ঘুরতে পারবেন না, মোটর সাইকেলে চড়া লাগবে। আর আপনার মোটর সাইকেল আছে, তেল নাই, বা আপনার বন্ধুর মোটর সাইকেল আছে, তেল নাই। সুতরাং এই কারণেই আপনারা অবশ্যই যৌতুক হিসেবে তেল নেবেন, তাহলে আপনার বিবাহ জীবনটা খুব সার্থক হবে। কথাটা কি সঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই আপনারা লাগিয়ে দেন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কথাগুলো কি সত্য বললাম না মিথ্যা বললাম। কথাগুলো অবশ্যই অবশ্যই আপনারা আমলে নেবেন বা আমল করার চেষ্টা করবেন। অবশ্যই এর মধ্যে কোনো ভুল ত্রুটি